গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে ওই 8টার মতো। তো তোমাদেরকে সাথে নিয়েই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো এই যে দেখো, দুদিনের জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো মেয়ের আজকে স্কুল ছুটি, আজকে তো সানডে। তো তাই জন্যে জামা কাপড় জড়ো হয়েছে, কালকেই কেচে দিতাম, তো একবারে কাচবো বলে সব জড়ো করে রেখেছিলাম। মেয়ের স্কুল ড্রেস আছে, আমার হাজব্যান্ডের কাজের জামা আছে। তো আগের দিন বলেছিল কেচে দেওয়ার জন্য, আমি বললাম যে একটা একটা করে কাচতে বিরক্তও লাগে, সময়টাও লাগে। তো একবারে অনেকগুলো জড়ো হলে তাহলে কি হয়, টাইমটাও কম লাগে আর কাচাটাও মানে কি বলবো, বেশি ঝামেলা থাকে না আর কি। একটা একটা করে কাচলে যেমন প্রতিদিন ঝামেলা থাকে, একবারে কেচে নিলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো আমার কাচা সব হয়ে গেছে, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো কাচা হয়ে গেছে। এখন এগুলো মিলে দেব। আর রাত্রিরে রেটো বাসন, তারপরে চায়ের বাসন সেগুলো পড়ে আছে, সেগুলোও মাজতে হবে। তো আজকে অনেক কাজ আছে, কাজের অনেক চাপ আছে আজকে বলতে পারো, কারণ প্রতিদিনই তো ঘর ক্লিন করা থাকে, মানে ডাস্টিংয়ের কাজ থাকেই। তো আজকে হচ্ছে এক্সট্রা কাজ হচ্ছে, আমার পাখাটা পরিষ্কার করতে হবে। তো তাই জন্যে ঘরের কাজকর্মগুলো সকাল সকাল করে নিয়েছি। সকালেই ঘুম থেকে উঠে চা খেয়েছি, চা খেয়েই আর চলে এসেছি কাচাকুচি করতে। কারণ দেখো, কেচে যদি রোদ্দুরে দিয়ে দিই, তো যতক্ষণ আমি ঘরের কাজ করব ততক্ষণ আমার শুকনো হয়ে যাবে। তো আগে কেচেই দিলাম। তো তারপরে হচ্ছে এখন ঘরের কাজে হাত দেবো। তার আগে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজতে হবে। আর আজকের ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি এখন ওই সন্ধে ঠিক বলবো না, 8টার মতো বাজে। কালকে রাত্রিরে ভয়েসটা দিয়েছিলাম, এখন যখন ভিডিওটা আমি চেক করছি দেখছি ভয়েসটা কীভাবে ডিলিট হয়ে গেছে। তাই জন্য আবার এই এখন সন্ধেবেলা আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। আর আশপাশ থেকে একটু আওয়াজ আসছে আর কি। কালকে রাত্রিরে যখন ভয়েসটা দিয়েছিলাম একদম সবাই শুয়ে পড়েছিল, অনেকটা রাত্রিরে দিয়েছিলাম, তো বেশ ভয়েসটা ভালো হয়েছিল, আশপাশ থেকে কোনো রকম আওয়াজ আসেনি। আজকে যেহেতু আমি সন্ধেবেলা দিচ্ছি, তো এদিক ওদিক থেকে একটু আওয়াজ আসছে, তো তোমরা আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও। তো চলো এখন এই টেবিলগুলো আরে পরিষ্কার করে নিই। আর আজকে যেহেতু রবিবার, মেয়ের পছন্দের দোকানের কচুরি খাই, কিন্তু আজকে আর হাজব্যান্ড আনেনি। তো প্রথমে আমাকে বলেছিল সকালে আনার জন্যে, আমি বলেছিলাম যে না আনতে হবে না। তো ওই দোকানের কচুরি খেতে সুন্দর হলে কী হবে, তো খিদে হয় না জানো তো। সকালে যখন টিফিনটা করি তারপরে একদম আমার খিদে হয় না, কত জল তেষ্টা পাই। তাই জন্য বলেছিলাম অন্য দোকান থেকে আনতে। তো দেখি আজকে নতুন দোকানের কচুরি এনেছে, খেয়ে দেখা যাক কীরকম। গরমটা যেহেতু খুব পড়ে গেছে, তাই প্রতিদিন আমাদের এতগুলো করে বোতল ভরতে হয়। আমাকে সকালের দিকে ভরি, রাতের দিকে আবার শেষ হয়ে যায়। এখন গরমকালে সবাই জলটা একটু বেশিই খায়। শীতকালে কিন্তু অতটা আবার জল মানে তেষ্টা পায় না, গরমকালে যতটা পায়। তো এরপর যখন আরও গরম পড়বে তখন আরও জল লাগবে। তো শীতকালে আমাদের 3টে করে ড্রাম লাগে। এখন দেখছি 3টে ড্রামে আমাদের এক সপ্তাহে হচ্ছে না। তো মানে কি বলবো, শেষ হয়ে যাচ্ছে ড্রাম। তো এই পরের বার থেকে হাজব্যান্ডকে বলবো যে জলের ড্রাম একটা এক্সট্রা বাড়াতে। তো এখন আমার হাজব্যান্ড এই যে বাজার করে দিয়ে গেল। এখানে হচ্ছে কলমি শাক এনেছে, ডাঁটা এনেছে, ঢ্যাঁড়স এনেছে, আর হচ্ছে ধনেপাতা, পটল, তারপরে হচ্ছে উচ্ছে, এগুলোই বাজার করে এনেছে আজকে। তো বেশি দিনের জন্য বাজার করেনি, মানে এক সপ্তাহের জন্য করেনি, ওই 2-3 দিনের জন্য করেছে। তো আমি বললাম অল্প দিনের জন্য নিয়ে আসো। আসলে কি বলো তো, ও বাজার করতে গেলে না আমাকে বলে দিতে হয়, কী বাজার করবে না করবে সেটা যদি বলে দিই ওর একটু সুবিধা হয়। আর আমারও বলতে অসুবিধা হয় বাজারে কি পাওয়া যায় না পাওয়া যায়। নিজে থেকে বাজার করলে একটা সুবিধা হয়, সেটা তো আমি আর প্রতিদিন গিয়ে বাজার করতে পারি না। তো সবজিগুলো ভালো করে গুছিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আর তুলে রাখলাম সব ফ্রিজের মধ্যে। আর দেখো এই দেখো কত মাংস নিয়ে আসছে, দেখেছো তো। তো খাবো আমরা 3টে লোক, আর মাংস তো কেউ ভালোই বাসে না, শুধু মেয়ের জন্য আনতে বলেছিল আর কি, মেয়ে আনতে বলেছিল বলে তাই। তো কত মাংস রয়েছে। আসলে যেই দোকানটা থেকে আমাদের মাংস নেয় ওই দোকানটা কি হয়েছে বলো তো, মাংস কিনতে গেলে না প্রতিবারই এত বেশি মাংস দিয়ে ফেলে যে মাংস রান্না করেও বাকিটা আবার তুলে রাখতে হয়, অতটা মাংস রান্না করলেই নষ্ট হবে। তো তাই কি করব, অর্ধেকটা করবো আর অর্ধেকটা মানে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই বাসনগুলো রাতের এঁটো বাসন মাজা হয়নি, সকালে ওই যে বললাম উঠেই চা করে আর আগে জামা কাপড় যা ছিল সব কেচে দিয়েছিলাম। তারপরে দেখতে পেলে তো একের পর এক কাজ করছি, কাজের শেষ নেই। রবিবার তো সবারই ছুটি থাকে, কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কি আর ছুটি আছে বলো। ছুটি থাকলে রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে, এই আর কি, আর কিছু না। আর নইলে কী হবে, হোটেল থেকে খাবার আনতে হবে। তো হোটেলের খাবার আমি পছন্দ করি না, তো আমার কোনো দিনই ছুটি থাকে না।
সংসারের কাজে ছুটি বলে কিছু হয় না। তুমি যদি গাফিলতি করে শুয়ে থাকো সেখানে একটা আলাদা ব্যাপার, কিন্তু সংসারের কাজে আমাদের কোনো দিনই ছুটি থাকে না, একমাত্র কোথাও ঘুরতে গেলে তারপরে। তো যাই হোক, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে এখন ধুয়ে নেব। আর এরপর তো বাসন পড়তেই থাকবে। এই তো একবার বাসন মাজা হলো, সারাদিনে 3বার 4বার বাসন মাজাই হয়ে যায়, কারণ আমার মেয়ে এত পরিমাণে বাসন নোংরা করে। দুপুরবেলা দেখো না, ফল খাবে তো যদি 2 রকম ফল হয় 2টো বাটি নেবে, 3 রকম ফল হলে 3টে বাটি নেবে। আর জল মাঝে মাঝে বোতল থেকে খেয়ে নেয়, আবার মাঝে মাঝে কী করে একটার পর একটা গ্লাস বার করাবে আর জল খাবে। তো চলো, আজকে কাজ হচ্ছে এই যে আমার সবথেকে বড় কাজ হচ্ছে এই পাখাটা পরিষ্কার করা। কারণ হচ্ছে রাত্রিরে শুয়েছিলাম, কালকে রাত্রিরে এত পরিমাণে গরম আর পাখাটা এত নোংরা হয়েছে, তার জন্য কি হচ্ছে বলো তো, পাখার হাওয়া একদম নিচে নামছে না। তাই কালকেই পরিষ্কার করতাম, কালকে যেহেতু আমি কাজ আনতে গিয়েছিলাম, হাতের কাজ, তাই কালকে আর সময় হয়নি। তাই জন্য আজকে আগে মনে করে করে রেখে দিয়েছি যে পাখাটা পরিষ্কার করতেই হবে, নইলে রাত্রিরে ঘুমোতে পারবো না। তো সেই হিসাবে আগে পাখাটা পরিষ্কার করলাম। হাজব্যান্ড বলে গিয়েছিল যে পাখাটা আমার জন্য রেখে দেবে, আমি পরিষ্কার করে দেবো। তো আমি ভাবলাম দেখো, পাখাটা পরিষ্কার করলে কী হবে, ঘরটা আবার নোংরা হবে, তাই আমি একবারে পরিষ্কার করে ঘর দোর পরিষ্কার করে নেবো, তাহলে সুবিধা হবে। নইলে কী হবে, আমাকে ফেলে রাখতে হবে। ঘর মোছা থেকে ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো সবটা আমাকে ফেলে রাখতে হবে হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড কতক্ষণে পাখা পরিষ্কার করবে, তারপরে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করতে পারবো। তাই জন্য নিজেই করে নিলাম কাজটা। আর একটা পাখা আছে, সেটা হাজব্যান্ড করবে। ওই আমাদের স্ট্যান্ড ফ্যানটা আছে, ওটা আর কি হাজব্যান্ড বেলায় এসে পরিষ্কার করবে। ওটা আর আমি খুলতেও পারি না, পরিষ্কার করতেও পারি না। তো প্রতিবারে ওই করে, প্রতি বছর গরমকাল কিংবা শীতকাল ওই করে, বছরে 2-1বার করে পরিষ্কার করা হয় পাখাটা যদিও। তো যতবার পরিষ্কার করা হয় ও নিজেই করে নেয়, আমাকে মাঝে মাঝে একটু ধরতে হয়। তো চলো, এই যে পাখাটা পরিষ্কার করেছি, আলমারিগুলো একদম ধুলো ধুলো হয়ে গেছে, আর খুব নোংরা হয়েছিল পাখাটা থেকে, নোংরা বেরিয়েছিল আর কি, তাই জন্যে আলমারিগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর সেই যে চশমার কাগজটা রেখে দিয়েছিলাম শুধুমাত্র কাঁচ মোছার জন্যে, তো মোছা হয়ে গেলে আবার গুছিয়ে রেখে দিই, যাতে পরের বারে আবার মুছতে পারি। তো সবগুলোই ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। তো দেখো, ওপরটা ঝাড়লে কী হয়, ওপর থেকে ধুলোগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়ে, নিচেটা ঝাড়লে অতটা ধুলো হয় না। আর আমার গাছ আলমারিটা তো কি বলবো বন্ধুরা, যখন আমি আমাদের আগের বাড়িতে থাকতাম, তখনই আমার গাছ আলমারিটা পুরো নষ্ট হয়ে গেছিলো। কারণ কি, নিচের থাকটা সব সময় পুরো বর্ষাকালটা জলে ডুবে থাকতো, পুরো আমার নিচের থাকটা জলে ডুবে থাকতো। আমাদের ঘরে এত পরিমাণে জল ঢুকে যেত, 3-4টে করে ইঁট দিয়ে চাগানো থাকতো, আলমারিতে 3টে ইঁট দিয়ে ওপরে করে চাগিয়ে রেখে দিতাম, তাও 3টে ইঁট ডুবে, তার ওপর নিচের থাকটা আমার ডুবে থাকতো। তো তাই জন্যে আলমারিটা আমার আলমারিটা পুরো ভালো আছে, আলমারির পাগুলো একদম জং ধরে নষ্ট হয়ে গেছে। তো যে কদিন চলছে চলুক, তারপরে দেখা যাবে পরে কিছু করা যাবে কি। আর আগেকারের জিনিসগুলো খুবই ভালো হয়, আর এখন যে আলমারিগুলো পাওয়া যাচ্ছে একদম ভালো না। যেমন আমি যে শোকেসটা কিনেছি, তো একদমই ভালো হয় না, আমার তো একদম পছন্দ নয়। তো হাজব্যান্ডের কথাতে আমাকে নিতে হলো। তো নিয়েও যেই পয়সাটা বেঁচেছিল সেই পয়সাটা দিয়ে ওই যে টেবিল চেয়ার এগুলো কেনা হয়েছিল, ডাইনিং টেবিলটা। তো আমি ভেবেছিলাম ভালো জিনিস কিনবো, 10,000 টাকা নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম 10,000 টাকার একটা ভালো শোকেস কিনবো। কিন্তু যেই দোকানে গিয়েছিলাম সেই দোকানটা সেরকম কোনো শোকেস ছিল না, কাঠের অনেক শোকেস ছিল, কিন্তু আমি কাঠ নেব না। কারণ আমার কি বলো তো, এই যে দরজাগুলো আছে কাঠের, তো এগুলো না একদম পোকাতে নষ্ট করে দিয়েছে। যদি কাঠের আলমারি ঢোকায় ঘরে, তো পোকা লাগবে, নষ্ট হয়ে যাবে, তাই জন্য কাঠের নিলাম না। আর যেরকম নিয়েছি ওরকম ধরনের সেরকম ছিল না, তাই জন্য ওটাই বাধ্যতামূলক ওটা নিতে হয়েছিল। আর বাকি যে দোকানগুলো ছিল সেগুলো তো সব বন্ধই ছিল, তাও অনেকটা বেলার দিকে গিয়েছিলাম যখন কিনতে গিয়েছিলাম। যাই হোক, সেসব অনেক দিনের কথা, পুরনো কথা, আর ঘেটে লাভ নেই, যা হবার হয়ে গেছে। তো এখন ঘর দালান ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। দেখো ঘরের অবস্থা দেখেছো তো, মনে হবে যেন ঘরে লোকজন বাস করেনি। অবস্থা দেখো, ঘরে এত ধুলো নোংরা বেরিয়েছে, তো পাখা থেকে এগুলো বেশিরভাগ বেরিয়েছে পাখা থেকে। পাখাটা তো আমার প্রচুর নোংরা হয়েছিল। তো আজকে পরিষ্কার করার পর যখন পাখাটা চালালাম, তো আমার মেয়ে বলছে, মা পাখাটা কি সুন্দর হাওয়া আসছে। যখন নোংরা হয় দেখবে পাখা থেকে না একদম হাওয়া নিচের দিকে আসে না।
তো তাই আমাকে মাঝে মাঝেই ঘরের পাকাটা পরিষ্কার করতে হয়। তো ওটা আমি পরিষ্কার করতে পারি বলে নিজে করে নিই, কিন্তু দালানের পাকাটা তো আমার হাতেই পায় না, ওটা হাজব্যান্ড করে। তো এই যে চলো কচুরি এখন বার করে নিচ্ছি। তো আমি তো এখন খাবো না, হাজব্যান্ড মানে আমার মেয়ের খিদে পেয়েছে, তো ওর জন্যে বার করাচ্ছি। তো একবারে বার করে নিলাম, তিনটে তিনটে করে এনেছে, 6টা। তো মেয়ে তরকারিটা খেয়ে বলছিল যে একদম ভালো হয় না, বাজে তরকারি করেছে। সত্যি তরকারিটা একদম ভালো না, তরকারি না আছে নুন, না আছে ঝাল, একদম বিধি বিচ্ছিরি তরকারি। তো কোনো রকমে একটুখানি খেয়ে বাকি তরকারিটা আমি ফেলেই দিয়েছি। তো চলো, অনেক তো কাজকর্ম হলো, এবার তো রান্নার একটু তোড়জোড় করতে হবে, রান্না না করলে খাবো কি বলো। তো এই যে কলমি শাক এনেছে, কলমি শাকগুলো আমি এখন গোটাই ধুয়ে নেব। আর যে কোনো শাক দেখবে গোটা ধুলে তাতে বেশি পরিষ্কার হয়, কুচিয়ে ধুলে খুব একটা পরিষ্কার হয় না, নোংরা থেকে যায়। গোটা ধুলে কী হয়, নোংরাগুলো বেরিয়ে যায়, তারপরে আমি কোচাই। আমি কিন্তু এইভাবেই করি। আর এদিকে আলু, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আমি সব সব কেটে নিয়েছি, শুধুমাত্র শাকটা বাকি ছিল, এখন শাকটা কেটে নিচ্ছি। আর এই কলমি শাক ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি না, আমার গোটা ফ্যামিলিটাই ভালোবাসে, মানে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ভাই খেতে খুব ভালোবাসে, একমাত্র আমার বাপি বাদ দিয়ে। আমার বাপি একদম খেতে চায় না। তো এদিকে আমার মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা একটু ভেজে নিয়েছিলাম। তো আমি মাংস রান্না করলে কি করি বলো তো, মাছ যেমন করে ভাজে তেলে, সেইভাবেই আমি মাংসটা ভেজে রান্না করি, নইলে মাংস একদম খেতে পারি না। আর এরকম ঝোল রান্না করলে তো একদমই আমরা খেতে পারি না। একবেলা কোনো রকমে খেয়ে নিই, কিন্তু রাত্রিরের দিকটা একদম খেতে পারি না। আমি তবু খেয়ে নিই, আমার হাজব্যান্ড তো সে কী বলবো, কত রকম কথা বলে যে কী করে খাবো, কী করে খাবো। দেখো লোক, মানে কী বলবো, মাংস এক একজন এত ভালোবাসে যে ডেলি মাংস হলে ডেলি মাংস খায়। আর আমাদের ঘরে 2-3 মাস ছাড়া একবার মাংস হবে, তাও মাংস যেন কেউ খেতে চায় না। তো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। মাংস একদম শুকনো শুকনো করে করেছি, শাক ভেজেছি আর ভাত করেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।